এই বাইকটা মানে সুজুকি জিক্সার এফআই এবিএস, এটা কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা বাইক। তবে এই বাইকটা এত জনপ্রিয় হলেও কিন্তু এটার বেশ কয়েকটা অসুবিধা আছে, কিন্তু তারপরেও অনেকেই এইটাকেই প্রেফার করে এই বাজেটের একটা বাইক অনুযায়ী। যে বাজেটের মধ্যে আর কি বাইকটা লঞ্চ করা হয়েছে, এই বাজেটের মধ্যে আর কি আপনার এই বাইকটাই বলতে পারেন যে বেশি চলে। আজকের ভিডিওতে আমরা বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এটার খারাপ দিক ভালো দিক সবকিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন দিয়ে শুরু করি। লুকস অ্যান্ড ডিজাইনের দিক থেকে কিন্তু বাইকটা খুবই ভালো। মানে এই বাজেট সেগমেন্ট বলেন বা এই সেগমেন্টের যতগুলো বাইক আছে বর্তমানে বাংলাদেশে পাওয়া যায়, তাদের মধ্যে সবচেয়ে মনে করেন যে বেশি যে লুকস অ্যান্ড ডিজাইনের ক্ষেত্রে জনপ্রিয় সেটা হচ্ছে এই বাইকটাই। এটা আসলে আপনার খুবই দেখতে শুনতে ভালো লাগে। বিল কোয়ালিটির কথা বলতে গেলে বিল কোয়ালিটিটাও মোটামুটি ভালো। এমনিতে মোটামুটি লুকস অ্যান্ড ডিজাইন বলেন এবং এটার যে বিল কোয়ালিটি, এগুলো নিয়ে আসলে তেমন একটা অসুবিধা নেই। আর বাইকটা মূলত আপনার এতটা জনপ্রিয় হওয়ার মূল কারণই কিন্তু এটা, কারণ এটা দেখতে শুনতে কিন্তু খুবই ভালো লাগে। এর পাশাপাশি হেডল্যাম্পের কথা বলতে গেলে এইটাতে তারা যে এলইডি বাল্বের হেডল্যাম্প সেটআপটা দিয়েছে, এটার নাইট ভিজিবিলিটি কিন্তু যথেষ্ট ভালো। অন্যান্য হেডল্যাম্পের তুলনায় কিন্তু এটা মোটামুটি ভালো পারফরমেন্স দেয়। এটা দিয়ে আপনার সিটিতে বলেন হাইওয়েতে বলেন সবখানেই কিন্তু মোটামুটি ভালো একটা নাইট ভিজিবিলিটি পাবে। এমনিতে আসলে এটা নিয়ে কিন্তু তেমন একটা অসুবিধা হবে না। তবে এটার যে নতুন মডেলটা, এটার মধ্যে হচ্ছে আপনার এলইডি বাল্বের ইন্ডিকেটরগুলো দিলে আর একটু বেটার হতো, যেটা কিন্তু এই বাইকটার মধ্যে আপনারা পাবেন না। এখানে হ্যালোজেন বাল্বের ইন্ডিকেটর দিয়েছে, তার পাশাপাশি যে ইন্ডিকেটরগুলো দিয়েছে এগুলো কিন্তু আপনার একটু হার্ড টাইপের, মানে আপনার ওই যে ওই রকম ফ্লেক্সিবল না, যার কারণে কিন্তু সহজে এটা ভাঙতে পারে। ফ্রন্টে আপনার আপসাইড ডাউন সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে রয়েছে 100 সেকশনের টিউবলেস টায়ার। রেয়ার আপনার মনোশক সাসপেনশন পাবেন, 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ারও পাবেন। বাইকটার ব্রেকিং সিস্টেম হিসেবেও কিন্তু যথেষ্ট ভালো ব্রেকিং সিস্টেম পাবেন। ফ্রন্টে হচ্ছে আপনারা 260 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন, আর রেয়ারে রয়েছে হচ্ছে 240 মিলিমিটার। এখানে হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেমটা এমনিতে ভালো, তবে এই বাজেট সেগমেন্টের বাইক অনুযায়ী কিন্তু এইটার মধ্যে অবশ্যই এবিএসটা দেওয়া উচিত ছিল। মানে আপনার এটার যে বেস ভেরিয়েন্ট সেটা কিন্তু প্রায় 2,50,000 টাকার মতো, মানে যেটা আর কি হচ্ছে আপনার এফআই ডিক্স নামে পরিচিত। সেটাতে হচ্ছে আপনারা কোনো প্রকার এবিএস পাবেন না। সিঙ্গেল চ্যানেল এবিএস হলেও কিন্তু এই বাইকটার মধ্যে দেওয়া উচিত। এমনিতে আপনার এটার একটা হায়ার ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে 2,80,000 টাকার মতো, যেটাতে হচ্ছে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম পাবেন। তবে ওই সেগমেন্টের অনেকগুলো বাইক আছে যেগুলোতে আবার আপনারা পাবেন ডুয়াল চ্যানেল এবিএস। এমনকি এর থেকেও সেগুলো কিছুটা বেটার, মানে আর কি কয়েকটা জায়গায় আর কি ওগুলো একটু বেটার পারফর্ম করে। এমনিতে আসলে এটাও অত একটা খারাপ না। আপনার ব্রেকিং সিস্টেমের দিক থেকে বলেন বাইকটা মোটামুটি ভালো, তবে আর কি বাজেটটা বিবেচনা করতে গেলে কিন্তু এখানে অবশ্যই এবিএসটা দেওয়া দরকার ছিল। এমনিতেই স্পিডোমিটারের কথা বলবেন, স্পিডোমিটার হিসেবে কিন্তু এখানে একটা ডিজিটাল স্পিডোমিটার রয়েছে যেটা দেখতে শুনতে মোটামুটি ভালো। তবে এই সবগুলো ফিচার কিন্তু এটার মধ্যে আপনারা আবার পাবেন না, কারণ এটা কিন্তু একটা টিএফটি স্পিডোমিটার না, এটা নর্মালি হচ্ছে একটা ডিজিটাল স্পিডোমিটার। আর ভিজিবিলিটির কথা বলতে গেলে আসলে ভিজিবিলিটিটা মোটামুটি ভালো পাবেন, বেশি একটা ভালো যে পাবেন এমনটাও না। ইঞ্জিন সেকশনের কথা বলতে গেলে কিন্তু ইঞ্জিন সেকশনটা মোটামুটি ভালোই। আপনার এই বাজেট সেগমেন্টের ইঞ্জিন অনুযায়ী কিন্তু এটা মোটামুটি ভালো পারফর্ম করে। এটা যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন। তবে এটার যে ভালো দিকটা আছে সেটা হচ্ছে যে এটা থেকে কিন্তু আপনার মাইলেজটা একটু বেটার পাবেন। মানে ভালোভাবে রাইড করলে কিন্তু এই বাইকটা 45-এর মতো মাইলেজ দিয়ে থাকে। এমনিতে সিটিতে রাইড করলে আপনারা 40-এর মতো মাইলেজটা এই বাইকটার থেকে পাবেন। এমনিতে যদি টপ স্পিডের কথা বলতে যাই 122 থেকে 25 কিলোমিটারের মতো টপ স্পিড এই বাইকটার থেকে তোলা যায়। এমনিতে এটাতে আপনারা 5 স্পিড গিয়ার বক্সও পাবেন। ইঞ্জিন সেকশন নিয়ে আসলে তেমন একটা কিছু বলার নেই। তবে যদি এই সেগমেন্টের বাইক অনুযায়ী এটাতে তারা অয়েল কুলিং সিস্টেম দিত, আপনার হচ্ছে এয়ার কুলিং সিস্টেমটা পরিবর্তন করে যদি অয়েল কুলিং সিস্টেম দিত, তাহলে পারফরমেন্সটা একটু বেটার পাওয়া যেত। এমনিতে আসলে ওভারঅল চিন্তা ভাবনা করলে কিন্তু বাইকটা কত একটা খারাপও বলা যায়। তবে বাইকটা সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রকার মতামত থাকে তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।